মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজ তোমাদের কিছু শর্ট আনসার টাইপ কোশ্চেন করাবো। কারণ তোমরা দেখেছো এখন পরীক্ষাতে বেশিরভাগ কোশ্চেনই আসে এমসিকিউ এবং শর্ট আনসার টাইপ। শুধু তোমাদের পরীক্ষাতেই নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও এই ধরনের কোশ্চেনই আসে। তো আজকে আমরা এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র চ্যাপ্টারটা শেষ করব। তো প্রথম দিন থেকে তোমরা ফর্মুলা শিখেছো, তারপর আমাদের অনেকগুলি লেকচার হয়ে গেছে যেখানে তোমরা প্রচুর অঙ্ক করেছো। আজকে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন করে নেব। তো দেখো কোয়েশ্চেনগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। কি না, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির পরিসীমা 64 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ কত? অঙ্কটা ভালো করে পড়ে নেবে। আমি বলেছি অঙ্ক করার কিছু ট্রিক্স আছে, যেমন খুব ভালো করে দেখে নেবে কি কি দেওয়া আছে শর্তগুলো এবং কি বের করতে হবে। তো এখানে দেখো কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্যটা তার 3 গুণ হবে। তাহলে চলো লিখে ফেলি। এটা ভালো করে চিন্তা করে নাও যে আমার প্রস্থ যদি ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ সমান মনে করো আমি ধরলাম এক্স সেমি, ঠিক আছে? প্রস্থের 3 গুণ, তাহলে অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কি হবে না 3 ইন্টু এক্স। ক্লিয়ার তো? প্রস্থের 3 গুণ হয়ে গেল। এইবার দেখো শর্তটা কি দেওয়া আছে। দেওয়া আছে আয়তক্ষেত্রটির পরিসীমা 64 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? পরিসীমা মানে পেরিমিটার। পরিসীমা সমান কি হয় না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা ফর্মুলা তোমরা সেই ফার্স্ট লেকচার থেকে দেখে আসছো। তাহলে চলো বসিয়ে দিই। 2 ইন্টু দৈর্ঘ্য মানে 3x আর প্রস্থ মানে x। তাহলে কত হয়ে গেল? 2 ইন্টু 4x মানে 8x। 8x বেরোলো পরিসীমা। শর্তানুসারে এই পরিসীমাটা মানেই তো 64, তাই না? এখানে দেওয়া আছে পরিসীমার মান 64। তাহলে চলো বসিয়ে ফেলি। তাহলে প্রশ্নানুসারে কি হবে না 8x সমান 64। অতএব x সমান কি হয়ে যাচ্ছে 8 8 64, অর্থাৎ x সমান আমরা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। এক্সটা কি ধরেছিলাম না প্রস্থ। অতএব চলো লিখে নিই। অতএব প্রস্থ, আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 8 সেন্টিমিটার। অতএব দৈর্ঘ্য সমান কি হবে না দৈর্ঘ্য সমান হবে 3 ইন্টু 8 সেন্টিমিটার সমান 3 8 24 সেন্টিমিটার। হয়ে গেল আনসার। দেখেছো তাহলে কত সহজে আমরা অঙ্কটা করে নিতে পারলাম। তোমরা জানো অনুপাত বা এত গুণ দেওয়া থাকলে একটা কমন ফ্যাক্টর ধরে নিতে হয়। তো কমন ফ্যাক্টর ধরে নিলাম এক্স। তাহলে 3x প্লাস এক্স সমান 4x, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 8x। এখন 8x মানে হচ্ছে 64, তাহলে x ইকুয়ালস টু 8। ব্যাস প্রস্থ পেয়ে গেলাম, আর দৈর্ঘ্য হচ্ছে তার 3 গুণ অর্থাৎ 24 সেন্টিমিটার। খুব সহজে দেখো আমাদের 1-2 মিনিটের মধ্যে আমরা এইভাবে অঙ্কটা করে ফেলতে পারি। এটা তোমাদের 2 নাম্বারের কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেনে এগুলো থাকতে পারে। নেক্সট অঙ্ক দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 40√2 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হবে? মানে এরিয়া অ্যান্ড পেরিমিটার বের করতে হবে। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ সমান কি হয়, বলো ফর্মুলা। বর্গক্ষেত্রের কর্ণ, এই সমস্ত ফর্মুলাগুলো তোমরা একদম ঠোঁটস্থ রাখবে। বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে √2a। √2a কি? এটা কি না এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, তাই তো? তাহলে চলো বসিয়ে দিই। তাহলে কর্ণ কত আছে না 40√2। শর্তানুসারে 40√2 সমান √2a। তাহলে দেখো উভয় দিকে √2 কেটে গেল, অতএব পড়ে থাকলো a ইকুয়ালস টু 40। তাহলে আমরা কি পেলাম না একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা পেয়ে গেলাম 40
সেন্টিমিটার। তো লিখে নিই, অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার। এবারে দেখো, যখন তুমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানো তখন সবই বের করতে পারবে। কি না, বর্গক্ষেত্রটার পরিসীমা পি বা পেরিমিটার সমান কি হয়? পেরিমিটারের ফর্মুলা, বর্গক্ষেত্র কেমন হয়? এরকম তো, চারদিকে চারটে বাহু, সবগুলোই এ, সবকটা বাহুই সমান। তাহলে পেরিমিটার কি হয়? 4a, a প্লাস এ প্লাস এ প্লাস এ মানে 4a। তার মানে হয়ে যাচ্ছে 4 ইন্টু 40 সেমি, তার মানে 160 সেমি। দেখো আমরা পেরিমিটার ক্যালকুলেট করতে পারলাম। সিমিলারলি আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো। এরিয়ার ফর্মুলা কি হয় না, বাহু ইন্টু বাহু বা এর স্কোয়ার। তো বসিয়ে দিই চলো, এ মানে কত? 40, তার স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে? এই যে 1600, এটা হয়ে যাবে স্কোয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তার থেকে আমরা খুব সহজেই পরিসীমা বা পেরিমিটার এবং এরিয়া বা ক্ষেত্রফল বের করে নিতে পারলাম। এবং এককগুলো অবশ্যই দেবে, না হলে নাম্বার কাটা যায়। পরের অঙ্কটা কি আছে দেখো তোমরা বোর্ডে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার ও ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তো চলো আমরা চটপট এঁকে ফেলি তোমাদের বোঝার সুবিধার জন্য। কি বলা হচ্ছে, এটা একটা ধরো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য আমরা এখন জানি না, তো ধরি দৈর্ঘ্যটা এল সেন্টিমিটার এবং প্রস্থটা মনে করো বি। এল ফর লেংথ অ্যান্ড বি ফর ব্রেথ, ওই জন্য এল আর বি ধরলাম। অন্য কিছুও ধরতে পারো, এক্স ওয়াইও ধরতে পারো তোমরা। তো দৈর্ঘ্য প্রস্থ জানি না, শুধু জানি পরিসীমা আর ক্ষেত্রফল। তো যেগুলো জানি সেগুলো প্রথমে লিখে ফেলি। কি লিখব না, পরিসীমা পি, পরিসীমা বা পেরিমিটারের কি ফর্মুলা হয় না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা দেখো তোমরা পড়েছো, 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ বা দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে পেরিমিটারের ফর্মুলা। এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে বলো? এটা ইকুয়ালস টু দেওয়া আছে 34, তাই তো? আর ক্ষেত্রফল মানে কি, এই এরিয়া ইকুয়ালস টু কী হয় না এল ইন্টু বি। আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ করলে আমরা এরিয়া পাই এল ইন্টু বি। তার মানে এল ইন্টু বি সমান কত হচ্ছে দেখো 60। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও আর এটাকে 1 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা দুটো সমীকরণ পেয়েছি, 1 নাম্বার এবং 2 নাম্বার। এই পি আর এটা আমি বোঝার জন্য লিখলাম, এটা অঙ্কের ক্ষেত্রে তোমরা নাও লিখতে পারো, ফর্মুলাটা লিখলেই হবে। তো দেখো দুটো সমীকরণ আছে এবং দুটো আননোন জিনিস আছে, অর্থাৎ এল এবং বি দুটোই আমাদের কাছে অজানা। তাহলে দুটো সমীকরণ থেকে সমাধান করে আমরা সহজেই দুটো অজানা জিনিসের মান বের করে নিতে পারি। সমাধানের তোমরা অনেক পদ্ধতি শিখেছো, যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা বের করে নিই। মনে করি এখান থেকে ধরো তুমি এল এর মানটা বের করে নাও, আর এল ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 60/b। এই 1 নম্বর সমীকরণ থেকে এল এর মান বের করে আমরা 2 নম্বর সমীকরণ থেকে এল এর মান বের করে আমরা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে কি পাবো, অর 2 ইন্টু এল মানে কত আছে 60/b। তাহলে এখানে এল এর জায়গাতে লিখবো 60/b প্লাস বি যেমন আছে থাকলো, হয়েছে। অর এই 2টাকে এদিকে নিয়ে চলে যাব, আর নিচে এখানে দেখো বি লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে 60 প্লাস এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু এটা এদিকে হয়ে চলে এলে হয়ে গেল এটা 34/2। অর তাহলে কি পেলাম 60 প্লাস বি স্কোয়ার, এটা তো কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 17 ইকুয়ালস টু 17b। এইবার এটাকে আমরা মিডিল টার্ম করব, দেখতেই পাচ্ছ কীরকম ফর্মে আছে। তাহলে অর্থাৎ এমনি করে সাজিয়ে লিখে নেব বি স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে -17b, এটা আছে +60 ইকুয়ালস টু 0। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করে দাও,
তাহলে আমাদেরকে 60 করতে হবে, তাই তো, প্লাস করে। দেখো 5 12 60 আমরা করতে পারি, 5 আর 12 যোগ করলে 17 হয়, তাই তো। চলো লিখে ফেলি। তাহলে 5 প্লাস 12 করলে 17 হয়, আর 5 12 60 হয়। তাহলে আমাদের মিডল টার্মটা একদম ঠিকঠাক আছে। তাহলে কি পেলাম, চটপট করে মিডল টার্মটা করে নাও। এখানে দেখো বি কমন যাবে, বি কমন নিলে পড়ে থাকছে বি -5, এখানে -12 কমন যাবে, তাহলে পড়ে থাকছে বি -5 = 0। আর দুটোতে বি -5 আছে দেখেছো, তাহলে বি -5 কমন। তোমরা মিডল টার্ম করতে সবাই জানো, আমি ধরে নিচ্ছি তোমরা এর আগে শিখেছো মিডল টার্ম করা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো হয় বি -5 = 0 অথবা বি -12 = 0, তাই তো। তাহলে লিখে ফেলি যে আইদার বি -5 = 0 or বি -12 = 0। যদি এটা হয় তাহলে বি = 5, আর যদি এটা হয় তাহলে বি = 12। এবার আমরা দেখে নেব বি এর মান কত হবে। তাহলে দেখো যদি বি = 5 হয় তাহলে এল = কত, অতএব এল = পেয়ে যাব আমরা, এটা 60কে 5 দিয়ে ভাগ মানে 12। আর এটা যদি হয় বি = 12, তখন আমরা এল সমান কত পাচ্ছি না 60/12 মানে 5। তো দেখো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যটা বড়, অর্থাৎ যেটা আমরা এল ধরেছি সেটা বড়। তাহলে এখানে এলটা ছোট, বিটা বড় হয়ে যাচ্ছে, বি 12 এল 5, সেই জন্য এই মানটাকে আমরা নেব না। বোঝা গেল, আমরা এটাকে নেব। কেন কি দেখো এখানে এলটা 12, এই লেন্থটা 12 আছে এবং বিটা আছে 5। বোঝা গেল, তাহলে আমরা এইটাকে অ্যাকসেপ্ট করব। তাহলে কি পেলাম এখান থেকে না দৈর্ঘ্য পেয়ে গেলাম, দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম 12 সেন্টিমিটার, আর প্রস্থ সমান পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। এইবার একটা জিনিস দেখো এখানে কি চেয়েছে, তোমাকে কি বের করতে হবে না বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণ। তো আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণ কি হয় সমান, এটাও যতটা এটাও ততটা, এই দুটো হচ্ছে কর্ণ। যদি নাম দিই তাহলে এ বি সি ডি নাম দিলে দেখো এসি কর্ণ এবং বিডি কর্ণ, দুটো কর্ণই সমান হয়। তো কর্ণের দৈর্ঘ্য সমান কি হয় না কর্ণের দৈর্ঘ্য সমান আমরা জানি √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে চলো লিখে ফেলি, অতএব কর্ণ সমান √of L² প্লাস B²। তাহলে কি দাঁড়াচ্ছে, মানগুলো বসিয়ে দাও। এল মানে 12 তার হোল স্কোয়ার প্লাস বি মানে 5 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, পেয়ে গেলাম √of 169 মানে 13, অর্থাৎ প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। এককটা অবশ্যই লিখবে। তাহলে দেখো এখানে দুটো সমীকরণ আমরা লিখে নিয়েছিলাম, অঙ্কে দেওয়া ছিল। তাহলে প্রথমে কি দেওয়া ছিল সেটা লিখে নিয়েছি 1 2 করে, সেখান থেকে সমাধান করে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিতে পারলাম। দৈর্ঘ্য আর প্রস্থ যদি জানা হয়ে যায় তাহলে আমরা সবই বের করে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্যও বের করে নিতে পারলাম। পরের অঙ্কটা দেখো, একটু অন্য টাইপের অঙ্ক, ভালো করে মন দিয়ে দেখো। কি আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 2√2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে? তো চলো ব্যাপারটা এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মনে করি এটা একটা বর্গক্ষেত্র হয়েছে, এটা একটা বর্গক্ষেত্র। এইবার বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তার মানে দুটো কর্ণ আঁকবো। কর্ণদ্বয় মানে দুটো কর্ণ, এই যে এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ হয়েছে। তাহলে মনে করি নাম দিয়ে দিলাম ABCD বর্গক্ষেত্র, তার দুটি কর্ণ হচ্ছে একটা AC এবং আরেকটা BD।
এই কর্ণ দুটো দেখো এই বিন্দুতে ছেদ করেছে, মনে করি ও বিন্দুতে ছেদ করেছে, এই যে এখানে ছেদ করেছে। কি বলেছে অঙ্কে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এখান থেকে আমি যে কোনো বাহুর উপর লম্ব আঁকতে পারি, যে কোনো বাহুর উপর। তো চলো আমরা নিচের দিকেই আঁকি, একই বেরোবে, যে কোনো দিকেই আঁকো একই হবে ব্যাপারটা। এই একটা লম্ব আমরা মনে করি ও ই একটা লম্ব আঁকলাম। এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 2√2, তার মানে ও ই সমান দেওয়া আছে 2√2 সেন্টিমিটার। তাহলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? মানে মনে করো এসি বের করতে হবে বা বিডি বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করব? তাহলে ধরো আমরা বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ধরি, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান মনে করি এ সেন্টিমিটার। কি ধরলাম? এ সেন্টিমিটার। তাহলে দেখো এইটা মধ্যবিন্দু হয় কর্ণগুলোর, তাহলে ইটাও হবে এবি বাহুর মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই পুরোটা যদি এ হয়, তার মানে এইটুকুটা a/2, এটাও a/2, এখান থেকে এতটা, হ্যাঁ কি না বলো? এইখান থেকে এটাও হচ্ছে a/2 আর এটাও হচ্ছে a/2। এই পুরোটা যদি এ হয়, এটা হচ্ছে তার হাফ, তার মানে এদিকটা হচ্ছে a/2 আর এইটা দেওয়া আছে 2√2। তাহলে আমরা কি কি পেলাম ছবি থেকে? যে বিই সমান হচ্ছে a/2 আর দেওয়া আছে ও ই সমান 2√2, এটা দেওয়া আছে এত সেন্টিমিটার আর এটাও এত সেন্টিমিটার। এখন দেখো ও ই বি একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে এই অতিভুজের স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? যে ও বি স্কোয়ার মানে হচ্ছে ও ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, তাই না? তো চলো আমরা এখানে বসিয়ে দিই। ও ই মানে হচ্ছে 2√2 তার হোল স্কোয়ার প্লাস বিই মানে হচ্ছে a/2 তার হোল স্কোয়ার। এখন আরেকটা জিনিস দেখো, ও বিটা কি? ও বিটা হচ্ছে একটা কর্ণের হাফ, বিডি হচ্ছে কর্ণ তার হাফ। এখন একটা কর্ণের দৈর্ঘ্য কত হয়? আমরা জানি বর্গক্ষেত্রের একটা কর্ণ দৈর্ঘ্য মানে বিডি সমান হয় √2a, এটা আমাদের ফর্মুলা জানা আছে। তাহলে ওবি সমান কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণগুলো কি হয়? পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ও বিন্দুটা হলো বিডি বাহুর মধ্যবিন্দু, তার মানে ওডি সমান ওবি হবে। তার মানে ওবি মানে হচ্ছে এই বিডির হাফ। তাহলে হয়ে যাচ্ছে BD/2 মানে √2a/2। এটা কাটাকুটি করে নাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a/√2। তাহলে আমরা কত পেলাম? ওবি মানে এখানে বসিয়ে দিই a/√2 তার হোল স্কোয়ার। দেখো এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটা থেকে আমরা এর মানটা বের করে নিতে পারি। তাহলে চলো বের করে নিই। এটা হয়ে গেল a²/2 সমান এটা হয়ে যাচ্ছে 4 × 2 প্লাস a²/4, তাই তো? এবারে আমরা এটাকে এদিকে নিয়ে চলে আসবো, এ স্কোয়ারগুলোকে একই দিকে নিয়ে চলে আসি। তাহলে এটা হয়ে যাবে -a²/4 সমান 8। লসাগু করো, তাহলে 2a² - a² সমান 8 और a²/4 সমান 8 और a² মানে হচ্ছে এটা।
তাই তো? তাহলে দেখো এ সমান আমরা কত পেয়ে যাব? অতএব এ সমান পেয়ে যাব √32। তার মানে 4√2। দেখো আমরা এ সমান কি পেয়ে গেলাম না 4√2। এই যে 32 এর রুট করলে হয়ে যায় 4√2। অতএব আমাদের কর্ণের দৈর্ঘ্য মানে আমাদেরকে বিডি বের করতে হবে, তাই তো? প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বিডিও যত এসিও তত। তাহলে আমরা জানি যে কর্ণ সমান বিডি সমান এসি, দৈর্ঘ্যটা একই হবে। তাহলে বিডি মানে কত না √2 ইন্টু এ। তাহলে চলো √2 ইন্টু এর মান বসিয়ে দিই। এর মান আমরা পেয়েছি 4√2। তাহলে এটা হয়ে গেল 8। তাহলে 8 সেন্টিমিটার। এটা হলো উত্তর, যে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। দেখো পরের অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। কেন না একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্যটাকে তুমি 10% বাড়িয়ে দিলে আর প্রস্থটাকে 10% কমিয়ে দিলে, তাহলে আগেকার যে ক্ষেত্রফল ছিল আর এখনকার যা ক্ষেত্রফল, দুটো আমরা কম্পেয়ার করে দেখব যে ক্ষেত্রফলটা বাড়লো না কমলো। বাড়লে কতটা বাড়লো, মানে শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস, এটা আমরা ক্যালকুলেট করব। দেখো দেখে অঙ্কটা মনে হচ্ছে কি ভজকট, হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একদমই কঠিন নয়। দেখো কিভাবে সহজ উপায়ে করবে আমি সেটা বলে দিচ্ছি। 10% বৃদ্ধি করা হয়েছে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তো দেওয়া নেই, দৈর্ঘ্য তো আমরা জানি না, তো ধরে নিই, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কি হবে, মনে করি এল ধরলাম, এল সেমি মনে করো। দৈর্ঘ্যের মান যে কোনো হতে পারে, কেউ 100ও ধরতে পারো, তো এল ধরে নিলাম। আর আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে এখন নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য সমান কত হবে বলো? আগে ছিল এল, তাই তো? এখন বেড়েছে 10%। 10% মানে 100-তে 10, তাহলে এলে কত? তাহলে এইটা কি, তাই তো? এরকম অঙ্ক আগেও করিয়েছি। 100-তে 10 বাড়লো, তাহলে এলে কত বাড়লো? এটা হলো বৃদ্ধি, বাড়ার জন্য, আর আগে থেকেই এল ছিল। তাহলে এখন টোটাল লেংথ কত, নতুন দৈর্ঘ্য কত হলো? এটা হলো। তাহলে চলো এটা আমরা লিখে নিই। তাহলে এল প্লাস এল বাই 10 সমান হচ্ছে 11L/10 এত সেন্টিমিটার। আমি এককটা একদম লাস্টে লিখলাম। 11L/সেন্টিমিটার হলো বর্তমানে নতুন দৈর্ঘ্য। এরপর দেখো আয়তক্ষেত্রটার প্রস্থ, ধরি আয়তক্ষেত্রটার প্রস্থ সমান মনে করো 20 সেন্টিমিটার। এখন দেখো কি বলছে, প্রস্থ 10 সেন্টিমিটার কমানো হলো। প্রস্থ 10 সেন্টিমিটার কমালে নতুন যে প্রস্থটা আমরা পাবো সেটা কত হবে না, আগে ছিল বি, এখন কমানো হলো 10%, মানে 100-তে 10 ভাগ কমলো, তাই তো? তাহলে বিতে কত কমলো? এটা কমে গেছে, যার জন্য মাইনাস করলাম। আগে তো বি ছিল, এখন এটা কমে গেল, তো মাইনাস হয়ে গেল। চলো তাহলে দেখে নিই কত কমছে। তাহলে বি মাইনাস b/10, মানে দেখো এটা হচ্ছে 9b/10 এত সেন্টিমিটার হচ্ছে। এখন বর্তমানে নতুন ক্ষেত্রফল বের করে নেব আর পুরনো ক্ষেত্রফল বের করে নেব। পুরনো মানে আগে যখন দৈর্ঘ্য এল ছিল আর প্রস্থ বি ছিল তখন ক্ষেত্রফল কত ছিল। তাহলে পুরনো বা প্রথমকার ক্ষেত্রফল সমান কত
না পুরনো ক্ষেত্রফল এ সমান হয়ে যাচ্ছে এল ইন্টু বি, এত বর্গ সেমি। আর নতুন ক্ষেত্রফল কত? নতুন মানে পরে চেঞ্জ হওয়ার পর যেটা হলো, এটাকে যদি আমরা এ ড্যাশ বলি, তাহলে নতুন দৈর্ঘ্য কত? না 11L/10। আর নতুন প্রস্থ কত? না 9B/10। এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য গণিত নতুন প্রস্থ সমান নতুন ক্ষেত্রফল। চলো লিখে ফেলি। এটা হয়ে যাচ্ছে 99LB/100, এত বর্গ সেমি। এইবার দেখো কোনটা বেশি হবে কোনটা কম হবে। তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এটা কম, নিচে বড় আছে ওপরে ছোট আছে, তাই না? আগেকার থেকে এটা কম হবে কারণ নিচে বড় রয়েছে। তার মানে নতুন দৈর্ঘ্যটা কি হলো? কমে গেল। কতটা কমলো সেটা আমরা বের করে নিই। তাহলে ক্ষেত্রফলের হ্রাস সমান কত হবে বলো? আগে ছিল এলবি আর এখন হলো 99LB/100 সমান দেখো কত হচ্ছে? এটা করলে হচ্ছে LB/100, এত বর্গ সেমি। তোমরা বিয়োগটা করে দেখে নাও। 100LB মাইনাস 99LB সমান LB/100, এত বর্গ সেমি। এত বর্গ সেমি ক্ষেত্রফল কমে গেল। তাহলে শতকরা হ্রাস কত হলো? অতএব শতকরা ক্ষেত্রফলের হ্রাস সমান কি হবে বলো? শতকরা মানে 100তে কত, তাই তো? আগে এটা কততে কমলো? না এলবিতে। তাহলে 100তে কত কমলো বের করে নেব। তাহলে এলবিতে কমে LB/100, তাই তো? তাহলে নিচে এলবিতে কমে এতটা, তাহলে 100তে কমে কতটা? দেখো তোমরা লাভ ক্ষতির অঙ্কের সময়ও দেখেছিলে যে যেটা ক্রয় মূল্য থাকে সেটা দিয়ে যেমন ভাগ করতে হয়, এখানে সেই পুরনো ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করলাম। তার ফলে কি পেলাম? যে এততে কমেছে এটা। ভালো করে খেয়াল করো। তাহলে 100তে কমলো কত? এলবিতে কমেছে LB/100, তাহলে 100তে কমেছে 100 ইন্টু এটা। তাহলে LB কেটে যাচ্ছে, 100 কেটে গেল। তাহলে কত আনসার হবে? 1 একক। তাহলে শতকরা হ্রাস হয়ে গেল 1 একক, অর্থাৎ 1% ক্ষেত্রফল হ্রাস পেল। তাহলে দৈর্ঘ্য বাড়ানো এবং প্রস্থ কমানোর ফলে ক্ষেত্রফলটা হ্রাস পেল আমরা দেখলাম। এরকম অনেক অঙ্ক হয়, ছোট ছোট শর্ট আনসার টাইপ অনেক অঙ্ক হয়। তোমরা আরও অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে তোমাদের বুঝতে, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেব। আমরা পরের দিন নিয়ে আসবো ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা, এই অঙ্কগুলো নিয়ে এর ফর্মুলা করাবো এবং অঙ্ক করাবো। তো তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।